বাচ্চাদের জন্য ওটস একটি অত্যন্ত পুষ্টিকর ও সহজে হজমযোগ্য একটি খাবার, যা আয়রন, ফাইবার, প্রোটিন এবং ক্যালসিয়ামে ভরপুর। এটি শিশুদের কোষ্ঠকাঠিন্য দূর করে, শক্তির যোগান দেয় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, সেই সাথে পুষ্টি নিশ্চিত করে। তো আজকের পর্বে আপনাদের সাথে ওটসের একটি পুষ্টিকর খাবার রেসিপি শেয়ার করব। এই খাবারটি তৈরি করে আপনারা কিন্তু 8 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে দুপুর এবং রাতের ভারী খাবার হিসেবে দিতে পারবেন। চাইলে সকালের নাস্তাও দিতে পারবেন। তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এখানে সরিষার তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। এবার এই সরিষার তেলের মধ্যে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব গ্রেট করা গাজর। আমি এখানে একটি গাজরের অর্ধেকটা নিয়েছি এবং একটা গ্রেটারের সাহায্যে গাজরটাকে গ্রেট করে নিয়েছি। দর্শক, গাজর এমন একটি সবজি, এটা ন্যাচারাল উপায়ে বাচ্চাদের খাবার কালারফুল করে। সেই সাথে গাজরে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে, যেটা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। একই সাথে বাচ্চাদের স্কিন গ্লোয়িং করে, নখ এবং ত্বক ভালো রাখে। গাজরে আরও অনেক পুষ্টি উপকারিতা এবং স্বাস্থ্য উপকারিতা রয়েছে। তো যাই হোক, এবার গাজরের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ওটস। আমি এখানে কুইকারের হোয়াইট ওটস নিয়েছি। আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেই ওটসটাই এখানে নিয়ে নেবেন। আর ওটস কিন্তু খুবই সহজপাচ্য একটি খাবার। এটা বাচ্চাদের খাদ্য তালিকায় 6 মাসের পর থেকেই যুক্ত করা যায়। এটা বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। সেই সাথে ওটসে অনেক রকমের পুষ্টি উপকারিতা রয়েছে, যেটা বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধিতে সাহায্য করে। 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। এখানে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু লবণটা স্কিপ করতে পারেন। এবার আবারও একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব ওটস এবং গাজর সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ অনুযায়ী নর্মাল পানি। আমি এখানে প্রায় 1 কাপের একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, কারণ ওটস সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। তো পানি দেওয়ার পরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব এবং চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা ওটসটাকে সিদ্ধ করে নেব। আর এই তো দেখুন, 4-5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর ওটসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। এই পর্যায়ে একটা আলু ম্যাশার অথবা ডাল ঘুটনির সাহায্যে ওটসটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। আর যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ম্যাশ না করলেও চলবে। তো যাই হোক, আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এই খাবারটি আরও বেশি পুষ্টিকর ও ক্যালোরি বহুল করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব একটি মুরগির ডিম। আর ডিমটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে ডিমটাকে গ্রেট করে এই খাবারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার, যাকে অনেক সময় সুপারফুড বলা হয়। এতে থাকা প্রোটিন, ভিটামিন এবং খনিজ উপাদান শিশুদের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। ডিমে প্রচুর পরিমাণে কলিন থাকায় যা শিশুদের মস্তিষ্কের গঠন এবং স্মৃতিশক্তি উন্নতি করতে সাহায্য করে। এই বলে যে বাচ্চাদেরকে সারাদিনে 2-3টা ডিম খাইয়ে ফেলবেন, এটা কিন্তু একদমই করা যাবে না, কারণ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। আর এই প্রোটিনটা হজম করতে প্রতিদিন যে শারীরিক পরিশ্রমের দরকার সেটা কিন্তু শিশুদের ক্ষেত্রে হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোটিনটা শিশুদের কিডনিতে ক্ষতিকারক প্রভাব ফেলবে। তো এজন্য কিন্তু ডিম খাওয়াতে হলে একটু সাবধানে এবং বুঝে শুনে খাওয়াবেন। দৈনিক একটি ডিম খাওয়ালেই চলবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার, পুষ্টিগুণে ভরপুর একটি ওটসের রেসিপি। আর দর্শক, আপনারা কোন টাইপের, কোন ধরনের রেসিপি চান সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের ভিত্তিতে আপনাদের পছন্দের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।